ডাব বিক্রি করে দিন কাটল। দিন বদলেছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদে। ভদ্রেশ্বরে পালপাড়ার স্বপন শিকদার এখন বাউল শিল্পী। দেশ বিদেশে অনুষ্ঠান করে দিন কাটে। কষ্টের সংসারে দিন ফিরেছে, সুখের মুখ দেখেছে পরিবার। মনে বড্ড ইচ্ছে ছিল গান ধরার। একতারাটা হাতে নিলেই তাল সুর ঘিরে ধরত, ছন্দে ছন্দে নেচে উঠত মনটা, কিন্তু উপায় ছিল না। ভদ্রেশ্বরের স্বপন শিকদার গান বাজনার শিক্ষা বাবার কাছ থেকে। বাউল গানের মেঠো সুরের সঙ্গেই বসত সেই ছোটবেলায়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই ঘাড়ে চাপে সংসারের জোয়াল, আর তারই চাপে গান বাজনা ছেড়ে ডাব গাছে চড়া। হ্যাঁ, বাউল শিল্পী স্বপন বাবুর পরিচয় ছিল ডাব বিক্রেতা। খুব কষ্টের ভিতরে ছিলাম, আমি ডাবের ব্যবসা করতাম। ডাবের ব্যবসা করে 2-2:30টার সময় বাড়িতে আসতাম, বাজার নিয়ে আসতাম, তারপর বাড়িতে রান্না করতো। ছোট ছোট ছেলেবান ছিল, তাদেরকে ডাবের ব্যবসার মাধ্যমে খুব কষ্টের মাধ্যমে তাদেরকে মোটামুটি 2টো ডাল ভাত দিতে পারছি। ডাব বিক্রি করে দিন কাটছিল, হঠাৎ যেন সবকিছু বদলে গেল। রাজ্যে পালা বদল হলো। বড় লালবাড়িতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপনবাবুর কথায় দিদি, শুরু হলো সরকারের নানা প্রকল্প। স্বপনবাবু জানতে পারলেন শিল্পীদের জন্য বিশেষ স্বীকৃতির ব্যবস্থা করছে রাজ্য সরকার। খোঁজ খবর করতে ছুটলেন তথ্য সংস্কৃতি দপ্তরে। জানলেন মাসে 1000 টাকা করে ভাতা মিলছে, সঙ্গে পরিচয়পত্র। নতুন উদ্যোগে শুরু করলেন গান বাজনা। আমাদের শিল্পী ল্যান্ডে দিয়েছে। আমাদের যে জিনিসটা আমাদের কষ্ট ছিল, সেই জিনিসটা থেকে আমরা মুক্তি পেয়েছি এই দিদির দ্বারায়, দিদি আসার পর থেকে। স্বপনবাবু বুঝতেই পারেননি তার কপালে অপেক্ষা করছে আরো বড় চমক। হঠাৎ একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর সফরের সময় গান করার ডাক এলো। গলা ছেড়ে গাইলেন গান অভিভূত মুখ্যমন্ত্রী। একতারা তুলে দেন স্বপনবাবুর হাতে, সেই পথ চলা শুরু। অন্ধ থেকে দিদি আসার পর থেকে আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের দিদি। এখন আমি খুব ভালোবাসি, আমি প্রোগ্রাম করি এবং দিদির সঙ্গে আমি প্রোগ্রাম করেছি। দিদি না আসলে হয়তো আমরা এই জিনিসটা জানতে পেতাম না। মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে গান পরিবেশনের ডাক পেয়েছেন। ছোটবেলার স্বপ্ন আজ সার্থক। ডাব স্বপন থেকে স্বপন বাউল হয়ে উঠেছেন। কষ্টের অন্ধকার পেরিয়ে সংসারে আলোর দিন ফিরেছে, খুশি স্ত্রী। কষ্ট ছিল, টালি ঘর ছিল, জল পড়তো, এখন তাও দিদির দয়ায় একটু ছাদের ঘর হয়েছে। কষ্টটা একটু দিদির দয়ায় দূর হয়েছে। আর ডাব বিক্রি করতে হয় না, সম্মান মিলেছে, জুটেছে স্বীকৃতি, সবই মুখ্যমন্ত্রীর আশীর্বাদে। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই স্বপনবাবু। এই কাছের মানুষ এবং মাটির মানুষ এবং মা যেটা দিতে পারেনি সেটুকু আমাকে দিদি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা যেটুকু দিতে পারেনি সেটুকু দিদি দিয়েছে। বিশ্বজিৎ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা।